হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তো অনেকটা ভোরেই ঘুম ভেঙে গেছে। এখন বাজে ঘড়িতে 5টা 10। তো 5টা 10-এ আমার ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে যেতে তখন আর ভাবলাম যে আর ঘুমাবো না, কারণ এই সময় যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু সেই ঘুম ভাঙতে ভাঙতে তখন 6টা 6:30 বেজে যাবে। তো সেই জন্য ঘুম থেকে উঠে বাইরে থেকে এসে এখন মুখ হাত পা ধুয়ে ঠাকুর প্রণাম করতে বসে পড়লাম, যেটা আমার প্রতিদিনের প্রথম কাজ। তো আমি সংসারের কাজকর্ম শুরু করার আগে আমি আমার ইষ্ট দেবতাকে স্মরণ করি, কাজকর্মে হাত দিই। তো সেটাই করলাম। আর আজকে এত ভোরে ঘুম থেকে উঠাতে না মনটা ভীষণই ভালো লাগছে। আর তোমরা শুনতেই পেলে যে ভোরের যে পাখির আওয়াজ, কোকিল ডাকছিল, বসন্তকাল, মানে ভীষণই ভালো লাগছিল। তাই তোমাদের সাথে ভোরের একটু ভিউটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভোরের ভিউটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো তারপরে যে দেখো, এখন নিজের বেডরুমে চলে এলাম, আর বেডরুমে এসে নিজের বেডটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো তোমাদের দাদাভাইও তো ঘুম থেকে উঠে গেছে। আমি যেই উঠেছি দেখে ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠে এখন ব্রাশ করে ঠাকুর প্রণাম সারছে, আর আমি এদিকে বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আমার হাতে যে ছোট ছোট তোয়ালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রায় 15-16 বছর আগে আমি কিনেছিলাম। তো এই যখন কেউ আসতো তখনই ব্যবহার করতাম, তারপর আবার ঠিক ওই চিকচিকির মধ্যে ভরে আলমারিতে রেখে দিতাম। আসলে কি বলতো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যে কোনো একটু ভালো জিনিস দেখলেই আমরা সেটাকে ভবিষ্যতের জন্য রেখে দিই। মানে ভবিষ্যতে কেউ আসবে, আসলে ব্যবহার করব, আত্মীয় স্বজন, ভালো জিনিসটাকে আমরা তুলে রাখতেই বেশি পছন্দ করি। তো সেই জন্য এটা তোলাই ছিল। তো তারপর ভাবলাম যে না, এইবার এটাকে বের করে ব্যবহার করি, আর কতদিনই বা আর তুলে রাখবো। তো সেই জন্য এখন বের করে নিয়েছি, আর এখন দেখো বিছানার বালিশের মধ্যে দিয়ে দিলাম। আর দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর তার সাথে একটা হাত পাখাও দিয়ে দিলাম। তো এই কদিন যে ঝড় বৃষ্টি হচ্ছিল, এই যে দেখো না, কারেন্টটা আসছে আর যাচ্ছে। তো এই ঝড় বৃষ্টিতে এই হাত পাখাটাই আমাদের সঙ্গী হয়েছিল, কারণ ঝড় বৃষ্টি যতই হোক গরম কিন্তু মোটামুটি ছিল। আর সেই কারণে ওই হাত পাখাটা খুব দরকার ছিল আমাদের। তো ওই হাত পাখাটা অনেকটাই আমাদেরকে গরমের হাত থেকে বাঁচিয়েছে। তো যাই হোক, তারপর দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম, আর এখন বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, একটু ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরা আমার সাথে থাকবে। তো দেখো, এখন তো প্রতিদিনই সন্ধেবেলা হলে বৃষ্টি পড়ছে, মেঘ আসছে। তো সেই কারণে কালকে রাত্রেও কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল, টিপ টিপ করে, খুব জোরে না, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তো সেই কারণে কারেন্টও ছিল না, আর গ্যাসটাও আমি মুছে রাখতে পারিনি। যদিও গতকাল রাতে গ্যাসে কিছুই করিনি, শুধুমাত্র ওই একটু চা আর দুধ গরম এইসবই করেছিলাম। তো তবু এই যে প্রতিদিন যে একটু মানে মোছামুছি না করলে, পরিষ্কার না করলে মনটাই যেন একটা কেমন করতে থাকে। তো সেই জন্য একটু পরিষ্কার করে নিলাম। তো এই পর্যন্ত বলে রাখি, যে সকল বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে, তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি কাজটি করে রেখেছো তাদের জন্য আমার তরফ থেকে রইল অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। তো অবশ্যই তোমরা ভিডিওর শেষে একটা লাইক কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন করে ভিডিও বানানোর জন্য। আর এখন দেখো, তোমাদের দাদা ভাই পান্তা ভাত খাবে বলেছে, তো সেই জন্য একটু বেগুন ভেজে নিয়েছি, আর সাথে বড়ি। তো বেগুন ভাজা, বড়ি আর পেঁয়াজ করে মাখাবো। তবে আজকে ওই দিনটা যে দিনটাতে আমার ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছিল, মানে এই দিন থেকে শুরু হয়েছিল। তো গতকাল রাতে তো মাংস আর রুটি করে খেয়ে মাংস আর ভাত করে খেয়ে এসেছিল। পিকনিক ছিল ওদের, ও আর ওর বাবা দুজনেরই ছিল। তো ওরা খেয়ে এসেছিল। তো সকালেও বলেছিল পান্তা ভাত খাবে, আর যখন ও বললো যে মাথা ঘুরাচ্ছে আর বমি বমি লাগছে, তো ওকে আর পান্তা দিইনি, শুধুমাত্র একটু মুড়ি খেয়েছিল চিনি জল দিয়ে।
আর এখন দেখো স্নান সেরে চলে এসেছি আর চুলটা আঁচড়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু ছেলে দুবার বমি করলো, তো দুবারই বমি করলো, শুধু জল মানে টক জল, শুধু বলছে মা টক লাগছে জলগুলো। আর ওই যে ওর বাবা এসেছে পয়সা নিতে, তো ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবে। তো ভাই যাচ্ছে ডাক্তারের কাছে, তো ভাইকে বলল ওষুধ নিয়ে আসার কথা। তো বাবুকেও যেতে বলেছিলাম সাথে, কিন্তু ও বলল আমি যেতে পারবো না, আমার প্রচুর মাথা ঘোরাচ্ছে। তো সেই জন্য ভাই গেল, ভাই নিয়ে আসবে ওষুধ। তো এইদিকে দেখো আমি মাথাটা আঁচড়ে এখন সিঁদুর পরে নিলাম। তো তারপরে এই যে ফুল তুলতে চলে এসেছি। আর আজকে গাছে অনেক ফুল ফুটেছে জানো তো, টগর ফুল অনেকগুলো ফুটেছে। তো সেই জন্য চলে এলাম, এসে এখন ফুলগুলোকে তুলে নিচ্ছি পুজো করার জন্য। তো এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, এতটা বুঝতে পারিনি যে এতটা বাড়াবাড়ি হবে ছেলের। তো সেই কারণে মনের মধ্যে অতটা কোনো চিন্তা ভাবনাও ছিল না, হয়তো ভেবেছিলাম যে সাধারণ একটা গ্যাস অম্বল হয়েছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য অতটা কিছু ভাবিনি। আর এখন দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসে মহাদেবকে স্নান করাবো, তার জন্য একটু ঘি মধু নিয়ে নিলাম। তো সব সময় তো দুধ দইটা পাওয়া যায় না বলতে বাড়িতে দুধ থাকলেও সময় মতো দুধটা দেওয়া হয় না, হয়তো আমার পুজোর টাইমে মায়ের দুধ দেওয়া হয় না, তো সেই কারণেই আর দুধটা দিতে পারি না। তবে যেদিন থাকে সেদিন অবশ্যই দিয়ে দিই। তো এদিকে আমার যাও এসেছে পুজো করতে, তো দুজনেই এখন পুজো করে নিচ্ছি। আর ওইদিকে বাবুকে ওষুধ এনে দিল ভাই, তো ওষুধটা খেয়েছে, দেখা যাক কি হয়। তো এখন দেখো পুজোটা সেরে নিই চলো। মহাদেবকে স্নান করিয়ে এখন গা মুছিয়ে দিলাম, আর এখানে নন্দী মহারাজকেও গা মুছিয়ে নিলাম। তো তারপর সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দিলাম। তো শেষনাগ, বাবার ত্রিশূল, সব কিছুটাই। তো তারপরে যে দেখো একটু চন্দন ঘুঁটে নেব। চন্দন বলতে আমি তো অষ্টগন্ধা চন্দন রেখেছি, তো অষ্টগন্ধা চন্দন দিয়ে এখন বাবাকে শৃঙ্গার করিয়ে নেব। এখন সবথেকে দুর্লভ জিনিস হচ্ছে বেলপাতা। বেলপাতা পাওয়া খুব মুশকিল, আর যদিও পাওয়া যায় 3টে পাতা থাকে না, আবার পাতাতে পোকা, মানে বেলপাতাগুলোর দৃশ্য দেখলে খুব মায়া লাগবে, মানে করুণ অবস্থা একেবারে বেলপাতাগুলোর। তো তারপরে যে দেখো এখন পুজো করে নিচ্ছি। তো চলো পুজোটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো আমার পুজো করা হয়ে গেছে, আর প্রতিটা ঠাকুরকে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকে জবা ফুলও অনেক ফুটেছিল গাছে, তো জবা ফুল দিয়ে আর টগর ফুল দিয়ে, সব ফুল দিয়ে এখন ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্ট করে। আর এখানে গুরুদেবকে সাদা জবা দিয়ে দিয়েছি, গুরুদেবের সাদা ফুলটাই পছন্দ খুব, তো তাই। তো দেখো বন্ধুরা পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন নিচে যাব। আর বাবুর শরীরটা তো একদমই ভালো না, ও শুয়ে আছে, কিছু খেলেও না, একটু মুড়ির জল করে দিয়েছিলাম, সেটা খেতেই বমি করে দিল। আর দেখো এখানে আমি মাথা আঁচড়াতে আঁচড়াতেই ছুটে গেছি ওর বমির আওয়াজ পেয়ে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার রান্না বান্না কি রান্না করি দেখা যাক। তো আজকে তো তোমাদের সাথে কোনো রান্নাবান্না শেয়ার করতে পারিনি, তো বললাম তোমাদেরকে যে ছেলের শরীরটা খারাপ, তো এখন আরও একবার বমি করলো, আর মাথা ঘোরাচ্ছে, মানে মাথাটা প্রচণ্ডই ঘোরাচ্ছে, এমন ঘোরাচ্ছে যে উঠে বসতে পারছে না, এতটাই মাথা ঘোরাচ্ছে। তো সেই জন্য ওর কাছে গিয়ে একটুক্ষণ বসেছিলাম। তো রান্না করেছি মাত্র শুধু ওই শুক্তো আর লাউ ভাজা করেছি রসুন দিয়ে, আর একটু চাটনি ছিল গতকালের, সেই চাটনিটাই ছিল। তো এটা দিয়ে এখন তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দেবো। তো তোমাদের দাদাভাই চলে এসেছে স্নান করে, তোকে ওকে ভাত দেবো আর আমিও নিজে খেয়ে নেবো। তবে বাবু এখনও খায়নি, ডাক্তারবাবু আসছেন, বাবুকে ফোন করা হলো, তো উনি আসছেন, উনি দেখে তারপর কি বলেন, তারপর বাবুকে ভাতটা দেবো। এখন ওই 2টো মতো বাজে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা আজকে ছেলের শরীরটা একদমই ভালো না, আর সেই জন্য তোমাদের সাথে কোনো রকম কোনো কাজও আমি শেয়ার করতে পারিনি। হঠাৎ করে এতটাই শরীর খারাপ হয়ে গেল। তো বিকেলে তো ডাক্তারবাবু আসছিলেন, এই মাত্র গেল, তো ওষুধ দিয়েছেন, আবার ইঞ্জেকশান দিল, এখন ঘুমোচ্ছে। তো ওকে ঘুম করে দিয়ে
আর আমার তো রান্নাঘরের কিছুই কাজ গোছায়নি, শুধু মানে খেয়ে দিয়ে বাসনটা ধুয়েছি আর হচ্ছে মানে লাতাটা বুলিয়েছি, এটাই। এখনও বাসনপত্র সমস্তটাই পড়ে আছে, সমস্তটাই এখনও গোছানো বাকি আছে। তো ঘুমালো, ওকে একটা কাঁথা দিয়ে এলাম, শীত পাচ্ছে বললো। আর এদিকে মেঘ তো পুরো যেন কালো হয়ে আসছে। মানে যখন মানুষের মানে সময় খারাপ হয়, সত্যি হয়তো সব দিক থেকেই খারাপ হয়। মেঘটা এত কালো হয়ে আসছে, মানে যেটুকু ধান আছে হয়তো সেটুকুও আর আসতে দেবে না মনে হচ্ছে, যেটাই মানে সেটাই মনে হচ্ছে আর কি। তো চলো বাসনগুলো সমস্ত গুছিয়ে নিই, একদম রান্নাঘর এলোমেলো হয়ে আছে। এই যে দেখো বাসনগুলোকে ধুয়ে নিয়ে এসে এমনি করেই রেখে দিয়েছি। তো ডাক্তারবাবু আসতে চলে গেছিলাম, তো চার ধার আমার একদম এলোমেলো হয়ে পড়ে আছে। তো এখন এগুলোকে গুছাবো। আর কারেন্টটার তো কোনো ভরসা নেই, এক্ষুনি আছে এক্ষুনি চলে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো যাই হোক, তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আসলে কিছুদিন আগে বাবুর সুগার চেক করা হয়েছিল, আর তাতে করে ওর একটু সুগারটা কম ছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো সুগার হয়তো কমে গেছে, তো সেই কারণে হয়তো এতটা মাথা ঘোরাচ্ছে। কিন্তু ডাক্তারবাবু সুগার টেস্ট করলেন, বললেন সুগার নর্মাল আছে। তো এটা হয়েছে কানে পালক নেওয়া থেকে। ডাক্তারবাবু যেটা প্রাথমিকভাবে বললেন যে কানে পালক নেওয়ার জন্যই এই মানে মাথা ঘোরানোটা হচ্ছে। তো ও তো প্রচুর পরিমাণে পালক নেয়, শুধু ও কেন বলবো, আমিও নিই। তো যারা পালক নাও তোমরা কিন্তু এই পালক থেকে কানে সাবধান থাকবে, কেননা কানে বেশি খোঁচাখুচি করা বা এই যে পালক নেওয়া, এটা কিন্তু একদমই উচিত না। দেখো বন্ধুরা, সন্ধেবেলায় 1 কাপ চা করে নিলাম, মাথাটা প্রচুর ধরেছে। ছেলেকে এই মাত্র মুড়ি খাওয়ালাম, তো একটু চিনি জল মুড়ি করে খাওয়ালাম। আর কারেন্ট তো নেই, এই যে এখানে মোমবাতি জ্বালিয়ে সোমকে পড়াতে বসিয়েছি। জানি না কারেন্ট আসবো কি না, আদৌ কিছুই বুঝতে পারছি না। তো চলো চাটা খেয়ে নিই। তো এখন দেখো একবারে চলে এলাম রাতের ডিনারে। তো রাতের ডিনারে ছিল দুপুরে একটু শুক্তো রেখেছিলাম আর একটু পকোড়ি ভেজেছিলাম। বৃষ্টি হচ্ছে বাইরে, তো তোমাদের দাদাভাই বললো যে গরম গরম পকোড়ি ভাজো, মুড়ি খাবো। তো মুড়ি এখন খেতে বসে গেছি, আর বাবুকেও দিয়েছি অল্প করে মুড়ি দিলাম আর অল্প একটু পকোড়ি দিলাম। তো ওষুধ খাওয়ার পর এখন বলছে একটু ভালো লাগছে। তো যাই হোক, দেখা যাক। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।